নিশ্চয় আল্লাহর কোন গোলাম যখন গুনাহ করে, গুনাহ করার পর সে যখন বুঝতে পারে হায় রে আমি তো গুনাহ করেছি, আমি অপরাধ করেছি, নিজের প্রতি আমি জুলুম করেছি, অন্যায় করেছি, আমি অপরাধ করেছি, আমার অপকর্মের কারণে আসমানের মালিক আল্লাহ আমার উপর বড় রাগান্বিত হয়ে গিয়েছেন। এমনটা যখন সে বুঝতে পারে, বুঝার পরে সে যখন গভীর রজনীতে আল্লাহ রব্বুল আলামিনের দরবারে দুটা হাত তুলে যখন সে দোয়া করে, আর সে তার মালিককে ডেকে বলে, মালিক রব্বি আযনাবতু যানবান ফাগফিরহু, আমি আমার নফসের প্রতি জুলুম করেছি, আমি আমার নফসের প্রতি অন্যায় করেছি, অবিচার করেছি রে আল্লাহ। এমন ভাবে যখন বান্দা আল্লাহর কাছে তাওবার মতো তাওবা করতে থাকে, সেই আসমানের মালিক আল্লাহ তাৎক্ষণিকভাবে আসমানের সকল ফেরেশতাদেরকে ডেকে বলেন, ও আসমানের ফেরেশতারা, তোমরা শুনে থাকো, আমার এই গোলাম দুনিয়ার জমিনে গুনাহ করেছিল, গুনাহ করার পরে সে এখন বুঝতে পেরেছে, অনুশোচনা এসেছে তার অন্তরের ভিতরে, সে বুঝতে পেরেছে সে যে অন্যায় করেছে। ও আমার সাহাবায়ে কেরাম, তোমরা সাক্ষী থাকো, আলিমা আব্দি আন্না লাহু রাব্বান, আমার এই গোলাম কি জানে তার একজন সৃষ্টিকর্তা রয়েছে, যিনি নাকি মানুষদেরকে শাস্তি প্রদান করেন। মানুষ গুনাহ করলে তিনি শাস্তি প্রদান করেন, আবার মানুষ যখন তার কাছে ক্ষমা চায় তিনি ক্ষমাও করেন। এমন একটা বিশ্বাস নিয়ে যদি আমার বান্দা যদি আমার কাছে তাওবার মতো তাওবা করে থাকে, ও আমার ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো, ফাগাফারতু লাহু, আমি আল্লাহ আমার এই গোলামটাকে ক্ষমা করে দিলাম। সুবহানাল্লাহ। এইভাবে হাদিসের মধ্যে আসছে, মানুষ যতবার আল্লাহর কাছে তাওবা করবে, জীবনের যেই কোনো মুহূর্তে যত বড় অপরাধ সেই করুক না কেন, যত অন্যায় সেই করুক না কেন, যত অন্যায় অবিচার সে করুক না কেন, জীবনের যে কোনো মুহূর্তে বান্দা যদি আল্লাহর কাছে তাওবার মতো তাওবা করে নেয়, আল্লাহ পাক বলেন, আমি আল্লাহ রব্বুল আলামিন ওই বান্দার জীবনের সকল গুনাহ খাতা মাফ করে ওই ব্যক্তিকে আমার মনোনীত জান্নাত দান করব। সুবহানাল্লাহ।